আর যে কোনোদিন আপনজন হারায়নি সে কোনোদিন হারানোর জ্বালা নিয়ে কোনোদিন কাঁদবে না। যেমন কোনো নদীর যদি কুল ভেঙে যায়, ওই নদী জানে কুল ভাঙ্গার কত জ্বালা, আর অন্য কিন্তু জানেন। আর যে নদীর কোনোদিন কুল ভাঙ্গে না সে কোনোদিন বুঝতে পারবে না কুল ভাঙ্গার কত জ্বালা। তেমন করে রাধারানী কাঁদছে। আমার হৃদয়ের ব্যথা, আমার হৃদয়ের জ্বালা, আমার হৃদয়ের ভাবনা, আমার হৃদয়ের কষ্ট জগতে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না, শুধু আমার গোবিন্দ। কেন? কোন মা যদি সন্তান হারায়, সে মা সন্তান হারানোর জ্বালা বুকে নিয়ে কাঁদে। কোন পতি যদি নিজের অর্ধাঙ্গিনী হারায়, সে অর্ধাঙ্গিনী হারানোর জ্বালা বুকে নিয়ে কাঁদে। আর কোন অর্ধাঙ্গিনী যদি নিজের পতি হারিয়ে ফেলে, সেই পতি হারানোর জ্বালা বুকে নিয়ে কাঁদে। আর কোন পিতামাতা যদি সন্তান হারায়, ওই পিতামাতার সন্তান হারানোর জ্বালা বুকে নিয়ে কাঁদে। যে যে বস্তু হারিয়েছে সেই সেই বস্তু হারানোর জ্বালা বুকে নিয়ে কাঁদে। যে সন্তান জনমের মতো পিতামাতা হারায়, সেই সন্তান পিতামাতা হারানোর জ্বালা বুকে নিয়ে কাঁদে। কোনো ভক্ত যদি ভক্তিধন হারিয়ে ফেলে, ওই ভক্ত ভক্তিধন হারানোর জ্বালা বুকে নিয়েই কাঁদে। তাহলে তার কান্নার আর শেষ হয় না। সে বলে, ভগবান, না পাওয়ার জ্বালা সয়, কিন্তু পেয়ে হারানোর জ্বালা সয়। আমাকে তুমি দিয়ে যদি কেড়ে নাও, সেই জ্বালা আমি কোনোদিন সইতে পারবো না। আমাকে দিয়েছ, দিয়ে যদি সব কেড়ে নাও, সেই জ্বালা আমি কোথায় যে নির্বাপন করব। তুমি আমাকে না দাও ব্যথা না, কষ্ট না, বিরহ না, দিয়ে যদি জনমের মতো নিয়ে যাও, তবে সেই জ্বালা কোনদিন সইতে পারবে না। প্রভু, আমাকে যত পারো কাঁদাও, আমাকে কাঁদিয়ে যদি তুমি সুখী হও, তাহলে আমাকে কাঁদাও। আমাকে কাঁদিয়ে তুমি যদি সুখ পাও, তাহলে তুমি সুখী হয়ে আমাকে কাঁদাও। কিন্তু আমি যেন কান্না করতে করতে নিজের এই কান্নার অনুভব বুঝতে পারি আর সইতে পারি। ব্রজের ভজন গণগণ বলছে, আমরা যে গোবিন্দকে বড়ই ভালোবাসি, গোবিন্দের জন্য আমরা সব হারাতে রাজি। আমরা সব হারাবো, কিন্তু গোবিন্দকে হারাতে পারবো না। এমন সময় কোনো এক মহন্ত বললেন, তুমি যে গোবিন্দকে ভালোবাসো, তাহলে ভালো করে সেজে গোবিন্দের কাছে যাবে। যে গোবিন্দকে ভালোবাসে তার ভালো করে স্বাস্থ্য হয়। গোবিন্দ বড় কৃপাময়, যে যেমন করে তার কাছে আত্মনিবেদন করে, ভগবান তাকে তেমন করে কৃপা করে। তাহলে আমার গোবিন্দ অগর চন্দন ভালোবাসে, তুমি অগর চন্দন অঙ্গে লাগিয়ে গোবিন্দের কাছে যাও, দেখবে সে তাড়াতাড়ি তোমাকে গ্রহণ করবে। তখন বললে, আমি অগর চন্দন দেব না। কেন দেব না? আমার ভগবান স্বয়ং অগর চন্দন, তার সঙ্গ যদি আমরা করতে পারি, একদিন আমার দেহ অগর চন্দন হয়ে যাবে। রাধারানী গাচ্ছেন, আমাদের হৃদয়ে আর কোনো বাসনা নাই, একটাই বাসনা, সেটা হচ্ছে কৃষ্ণ ধ্বনি ধ্বনি। এমন সময় সেই করজুড়ে রায় প্রণতি করি, অর্থাৎ তপস্বিনী করলহি কত অনুমান কর পরশনা করে রায়কে, রায় ধ্বনিকে জাগালেন কে? ভগবতী। চমকে উঠিল ধ্বনি, থর হরিকা পিত বসনে সব তনুঝা, রতি বিপরীত চিহ্ন কর তুহি গায়, রাগে বিকত তনু অবকিত। রাধারানী জেগে দেখে নিজের অঙ্গে বিপরীত চিহ্ন, তাই রাগ হলো, অভিমান হলো। হ্যাঁ, ঘুমের থেকে উঠে যদি এমন লক্ষণ দেখে, কার না রাগ হবে, তাই না?
তাই দেখলেন এমন সময় কাছে দেখে ভগবতী করজুড়ে রায় প্রণতি দেবী আজ সকল দিন তোয়া পদসে কামিনী কহিনী করি কত বন্দে দেবতী মঙ্গল দেয় সুসন্দে কহে কবি শেখর রায় শুন সুকুমারী পিতবসন রাখো হিসাবেরি। অর্থাৎ রাধারানী ভুল করে কৃষ্ণ বসন করেছে, পিত বসন করে এসেছে, একসাথে ঘুমিয়েছিল রাধা কৃষ্ণ, তাই ওখান থেকে ভুল করে রাধা বসন রেখে কৃষ্ণ বসন করে এসেছে। এই বৃন্দাবনবাসী যদি জানে কলঙ্ক হবে, তাই ভগবতী এসে জাগিয়ে রাধা বসনকে পরিধান করলে কৃষ্ণ বসন ভগবতীর হাতে সঁপে দিলেন। এবার চলছে কৃষ্ণকে জানাতে কেমন করে ভগবতী আসি ঘর মাঝে বসি, 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 শয়নে দেখায় শয়নে দেখায় গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল সাবধান, সপ্তরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়নে গচালো হাতে, আশিস পাইয়া বাহির হইয়া মিলিল সখার সাথে যত দাস গণ করিয়া যতন ধোয়াইল চাঁদ মুখে দেখিয়া মদনে মরমে মদনে কাপড়ে পড়িয়া কান্দে কাপড়ে পড়িয়া কান্দে সদাগর সঙ্গে এদিকে আইল হরি জাতি বর্ষ সব করে হাম বাড়াবো হরি দহন মহন না জয় কথন দেয়া বলো দায় শেখর যতনে কহে গোপনে পথে আসিবে রায় এ পথে আসিবে রায় রে, পথে আসিবে রায়। তোমরা এই পথেই থাকো, কৃষ্ণকে বলছে এই পথ দিয়ে রায় আসবে। হ্যাঁ, যখন এই কথা বললেন এদিকে নন্দ রাজা সকালবেলা বাথান হতে ছুটে এসেছে আর রাম কানাই বলে উচ্চস্বরে ডাকছে। কোথায় রলি বাপ রাম কানাই, ছুটে আয়, তোরা যাতে গোয়ালার ছেলে তোদের কর্ম শিখতে হবে না। রাম কানাই ছুটে এসে বলছে বাবা এই প্রভাত কালে তুমি আমাদের এমন করে উচ্চস্বরে কেন ডাকছ? নন্দ রাজা বললেন কানায়া তুই হলো গোয়ালার ছেলে, তোদের কর্ম হলো গাভী দোহন, তাই না? শিখতে হবে না? কতদিনই আর থাকবো আমি? হ্যাঁ, যেতেই তো হবে, জন্মিলে মরিতে হবে, মরিলে জন্ম, কেউ থাকতে পারবে না, সবার যেতে হবে ওই পথে, অচেনা পথে, যেখান থেকে এসেছি সেখানে। হ্যাঁ, তাই তাহলে শিখতে হবে। কানায় ঝরঝর করে কাঁদছে, ও তুমি এমন করে এই অমঙ্গল কথা কেন বলো, আমার কষ্ট হয় না? দেখে যদি কেউ কোনো সন্তানকে মানুষের মতো মানুষ করে বড় করে, যদি সেই সন্তান হঠাৎ করে হ্যাঁ পিতা মাতাকে পরিত্যাগ করে কোথাও চলে যায় বা ছেড়ে যায় বা প্রাণ ত্যাগ করে, তার মতো দুঃখী জগতে কেউ নেই, তার মতো বিরহ জগতে সেই একমাত্র অনুতপ্ত হয়। হ্যাঁ, আর কেউ জানে না, কেউ বুঝে না। হরি বল। কৃষ্ণের জন্য মা গোপালের জন্য নন্দ রাজার মন কাঁদে। নন্দ রাজারও তো পিতামাতার জন্য বড়, নন্দ রাজার জন্য গোপালের মন বড়ই ব্যাকুল হয়ে গেছে। যেমন পিতামাতার যেমন সন্তানের জন্য মন কাঁদে না, ওই সন্তানেরও পিতামাতার জন্য মন কাঁদে। দেখবেন সন্তানের বিপদ হলে যেমন পিতামাতা কাঁদে, আর পিতামাতার কিছু হলে সন্তান কাঁদে।
হ্যাঁ, আজ নন্দ রাজার কথা শুনি গোপাল কাঁদছে। গোপাল যখন কাঁদছে, নন্দ রাজা বললে, বাবা তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? তোমার এমন কথা শুনে আমার ভিতরে এমন ব্যথা লেগেছে, কষ্ট পেয়েছি। এই কষ্টকে আর তুমি দেখবে বাবা? এমন কথা তুমি কেন বলো? ঠিক আছে বাবা, আর বলবো না। তোকে তো শিখতে হবে বাবা। তোমার যদি হৃদয়ে এই বাসনা থাকে তাহলে চলো দোহন কাননে যাই দোহন করতে। তখন বললেন, দোহন ভাণ্ড নেবে কি? অনেক ভারী, এটা তো তুই বাবা নিতে পারবি না, এটা বলরামের শিরে দি। কানাই বললেন, না আমাকেই দাও, আমি নিতে পারবো। কানাই যখন বললেন, নন্দ রাজা বাৎসল্য প্রেমের অধিকারী, তো বাৎসল্য প্রেমে বিভোর হয়ে বললেন, কানাইয়া তুই নিতে পারবি না, অনেক ছোট, আমি বলরামের শিরে দিচ্ছি। দোহন ভাণ্ড বলরামের শিরে দিলে কানাই ঝরঝর করে কাঁদছে। বাবা আমাকে কিছু দেবে না? তুইও নিবি? তাহলে আমার ধেনু তুই নিয়ে না, নিয়ে চল। যখন আগে আগে বলরাম যাচ্ছে, মাঝে যাচ্ছে কানাইয়া, পিছে নন্দরাজা, মাঝখানে কানাইয়া হুচুট খেয়ে পড়ে গেল। নন্দ রাজা ঝরঝর করে কেঁদে বললেন, কানাইয়া তোকে তো আমি আগেই বলেছি না তুই নিতে পারবি না, এই তো পড়ে গিয়েছিস, ব্যথা পেয়েছিস, কষ্ট পেয়েছিস, লেগেছে। কানাই কিছু বলে আমার লাগে না। ও তাহলে লবলক্ষ দেনু রোদ্র নিতে পারছিস না? ঠিক আছে, নিতে হবে না, আমার পাদুকা তোর হাতে দিচ্ছি। নন্দ রাজা পাদুকা খুলে কানায়ার হাতে তুলে দিল। কানায়া আর কিছু না ভেবে নিজের শিরে তুলে দিল। তুমি না ভগবান? সত্যি কি তুমি ভগবান? যদি ভগবান হতে, ওই চরণের পাদুকা তোমার কাছে এত ভারী হয়ে গেল, এত বড় হয়ে গেল? বলো, তুমি সামান্য নন্দ রাজার চরণে তোমার ভগবত্ব বিকাই দিলে। তোমাকে পাওয়ার জন্য কত যুগী, কত মণি, কত ধ্যানী, কত তপস্বী, কত ভজনার বলে, সাধনের বলে, তপস্যার বলে লাভ করতে পারে না। আজ তুমি নন্দ রাজার চরণে সব শুনে দিল, এই কি তোমার ভগবত্ব? কানাই বললে, কি বলবো রে তোদের কাছে? আমি যে ভক্তের কাছে যুগে যুগে বাধা করি, সে আমাকে ভালোবেসে ডাকতে পারে। কেন জানিস? যুগে যুগে ভক্তের ভার আমি বহন করি। যুগে যুগে ভক্তের ভার বহন করি। যুগে যুগে ভক্তের ভার আমি বহন করি। যে জন ডাকার মতো সদাই আমায় ডাকে, যুগে যুগে ভক্তের ভার আমি বহন করি। যে জানা আমায় ডাকার মতো ওরে সদা ডাকে, তবে সে ভক্তের ভার ওরে বহন করি। যে যার ডাকার মতো যে জন আমায় ডাকে, আমি সেই ভক্তের
ধাম বহন করি যে জন নয়ন জলে সদাই কেঁদে বেড়ায়, সেই ভক্তের ভার আমি বহন করি। যে নয়ন জানে নয়ন জানে পৃথিবীরা সেই ভক্তির ভার বহন যে জন নয়ন জলে ওরে আমায় ডাকে, আমি সে ভক্তের ভার বহন করি। রাইকে ভালোবাসে প্রাণের অধিক কে? স্বতন্ত্র সখী। স্বতন্ত্র সখীকে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা তারা সকালবেলা প্রভাতকালে রাধারানীর কাছে ছুটে এসেছে। এসে বললে, রাধে, তোকে আমরা প্রাণের অধিক ভালোবাসি। হ্যাঁ, শুধু তাই নয়, আরো কি জানিস? তোকে দেখি কেমন লাগে শোন। আবার দেখে সুবোধনী উঠিলায় মনি, মিলিলা গলয় ধরে রে, মিলিলা গলয় ধরে। দেখে সুবোধনী উঠিলায় মনি না গলায় ধরি রে না গলায় ধরি দেখে সুবোধনী উঠিলায় মনি, মিলিলা গলয় ধরি রে, মিলিলা গলয় ধরি। কত না যতনে রতনয় আসনে বসালো আদর করি রে, বসালো আদর করি। কত না যত যত নয়া শোনে বসা নয়া কত করে রে বসা নয়া কত করে কত না যতনে রতনয় আসনে বসালো আদর করি রে, বসালো আদর করি। আজের দিন বুঝি আমার ভালোই যাবে, বলিয়াজের দিনে বুঝি আমার ভালো যাবে। আজের দিন বুঝি আমার ভালোই যাবে। এমন কৃষ্ণ ভক্তির বদনে দেখিলাম নিশি প্রভাত কালে। আজের দিন বুঝি আমার ভালোই যাবে। ভক্তের বদন দেখলাম
দেখে আপনাদের মতো ভক্তের বদন আমি দেখলাম, আজ আমার দিন ভালো যাবে। আর রাধারানী বলছেন, শ্যামলা, আজ আমার মনে হচ্ছে তোদের মতো ভক্তের বদন দেখে আমার দিনটা ভালোই। বল না, তোরা কেন এসেছিস প্রভাত কালে? তখন শ্যামলা বিমলা বললেন, কেন এসেছি জানিস? আমরা এসেছি স্নান করব বলে, আমরা এসেছি স্নান করব বলে, আমরা এসেছি স্নান করব বলে। ও শ্যামলা, স্নান করতে এসে থাকলে তাহলে আমার কাছে কেন এসেছিস? কত নদ নদী, যমুনা, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, সেখানে যা, সেখানে গিয়ে স্নান কর। শ্যামলা বললেন, ওখানে স্নান করলে কিছুক্ষণের জন্য দেহ পবিত্র হবে, এরপরে আবার অপবিত্র হয়ে যাবে। তাই আমরা এমন জায়গায় স্নান করব যেখানে স্নান করলে চিরজনমের মতো দেহ পবিত্র হবে। সুপেছি গৌর চরণ তলে আমি সব সপেছি, আমি গৌর চরণ তলে সব সপেছি। আমার এই দেহ মন প্রাণ ওই না জীবন যৌবন, ওই গৌর চরণ তলে আমি সব শুনেছি। এই দেহ জীবনে আমি না গৌর চরণ তলে সব সকিলা। ও আমার দেহ মন প্রাণ আর জীবন যৌবন গৌর চরণ তলে আমি সকিলা। আমার যে আর দেবার মতো আর কিছু নাই রে বাকি, গোবিন্দ চরণ তলে আমি সব সপিলা। আমার যে দেবার মতো নাই রে কিছু, আমি যে গোবিন্দের চরণ তলে ও গো আমার দেবার মতো কিছু নাই বাকি, চরণ তলে
সপিলা আমার দেবার মত কি শোনাই হে বাকি সব সইলা ওই চরণে দেবার মতো নাই রে বাকি চরণ তলে সব সপেছি দেবার মতো নাই রে বাকি চরণ তলে আমি ওরে সপেছি এই তো আমার দেবার মতো কিছু না, চরণ তলে সব সঁপে দিলাম। তুমি আমায় নিজ গুণী কৃপা করে গ্রহণ করো। এমন করে যারা গৌর চরণে নিবেদন করে, গৌর জনমের মতো তার হয়ে যায়। তিনি বড় কৃপাময়, তিনি বড় করুণাময়, প্রেমের ঠাকুর। এমন করুণাময় যে একবার তার কাছে হাত মিলে চায়, প্রভু আমাকে কিছু দাও। প্রভু কোনোদিন কাউকে বঞ্চিত করে না। সে ভিখারি হোক, ধনী হোক, রাজা হোক, মানি হোক, পণ্ডিত হোক, যে কুলেরই হোক, যে মানেরই হোক, যদি একবার দুটি হাত মিলে ভগবানকে পেতে একবার চাওয়া যায়, প্রভু আমাকে কিছু দাও, প্রভু কোনদিন কাউকে বঞ্চিত করে না, করে না, করে না, করেনি, আজও করবে না। তাই তো প্রভু এসেছেন ভিখারির বেশকে অঙ্গীকার করে, ভিক্ষার জলি স্কন্ধে করে, সর্বঙ্গে নামা বলি দিয়ে, নামাবলি দিয়ে কণ্ঠে তুলসীর মালা দিয়ে, সর্বঙ্গে হরিচন্দনে লেপন করি সেই ভিখারির বেশে গৌর এসে বললেন, হে জগৎবাসী, জগন্নাথবাসী আর হাতে বেটা তোমরা সবাই মিলে একবার বদন বলে বল হরি 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 বল হরি হরি। এই তো রাধে আমাদের বললে বদন ভরে হরি বল বলতে। হরি বল বলা মাত্রই তোমার হৃদয়ের সব মলিনতা দূরে চলে যাবে। হরি বল যখন চলেই যাবে তখন তত্ত্বজ্ঞ বললেন, শোনো, নিবেদন করছি, নিবেদিত না হলে গৌর হরিদা গ্রহণ করে না। এই দেহ তুমি জনমের মতো নিবেদন করে দাও, শ্রী গৌরাঙ্গের আতল চরণে নিবেদন করলেই তোমাকে গ্রহণ করবে। বা দেখে গৌরকে দেখে মনে হলো গৌর আজ ব্রজভাবে বিভোর, ঘুমের ঘরে সর্বঙ্গ কাঁপছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। এমন দেখে মা গৌরাঙ্গের শয়ন কক্ষে বসে বসে কাতর হয়ে কাঁদছে। কাতর হয়ে যখন কাঁদছে, গৌর হরি তো আর মায়ের বেদনা বুঝতে পারছেন না, গৌর ভক্তদের জন্য কাঁদছে। নদিয়াবাসী আমার ভগবানের জন্য কাঁদছে, ভগবানও তো ভক্তের জন্যই কাঁদে। কোন ভক্ত যদি ভগবানের জন্য ব্যাকুল হয়ে কাঁদে, ভগবান ভক্তের জন্য আকুল হয়ে কাঁদে। জগতে মা যেমন সন্তান বাৎসল্য, ভগবান তেমন ভক্ত বাৎসল্য। হরি বল। মা
সন্তান ছাড়া আর জানে না, আমার ভগবান ভক্ত ছাড়া আর জানে না। হ্যাঁ, তাই ভক্তগণকে এমন করে ভগবান ভালোবাসছে। তাই এমন সময় সচিমা বললেন, উপায় এই যে গৌরের এমন দুর্দশা, এই সময়ে আমার পাশে তো কেউ নাই। কেন? ছোটবেলায় জগন্নাথ মিশ্র সে ওই মহাপ্রভুকে ছোট রেখে চলে গিয়েছে। এখন মহাপ্রভুর তার পিতা নাই, আছে একমাত্র মাতা। ওই মা একা কি করবে? সন্তানের বিপদে পাশে যদি কেউ না দাঁড়ায়, মা একা কখনো কিছু করতে পারে না। ওই সচিমা একা একাই কাছে, হায় ভগবান, এখন তো আমার কেউ নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভেবে দেখলাম জগতে আমার আর কেউ নাই, শুধু প্রভু তুমি ব্যতীত। জীবনে হিসাব নিকাশ মিলিয়ে দেখলাম, এই জীবনের যাজন যুজন করে দেখলাম জগতে আমার আর কেউ নাই, প্রভু তুমি ব্যতীত। এমন করে সচিমা কাজ কেঁদে আর কি হবে? বৈষ্ণব কবি বললেন, মা এমন করে তুমি কেঁদো না, আমরা জানি তোমার গৌর হচ্ছে ভগবান। যে যখন যার খণ্ডের পথ দিয়ে হরিনাম করতে করতে মহাপ্রভু যায়, ওই যার খণ্ডের পশুগণ, হিংস্র পশু এসে মহাপ্রভুকে ঘিরে বসে বসে মহাপ্রভুর বদনের হরিনাম শুনে, ওরা মহাপ্রভুর বদনের হরিনাম শুনে হিংস্র পশু দুটি বাহু তুলে, ওদের তো আর হাত নেই, ওই পা দুটি তুলে হরিবল হরিবল বলে দৌড়ায় যাচ্ছে। আর যাকেই দেখে তাকে জড়ে ধরে বলছে, তুমি কি আমার সেই ব্রজের কৃষ্ণ? হিংস্র পশু তাকে জড়ে ধরেছে, মহাপ্রভু তুমি কি আমার ব্রজের কৃষ্ণ? সে তার তো আর বাক শক্তি নাই যে বলবে, সে শুধু কৃষ্ণ 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 বলে। দেখবেন পরস্পরের পরশে লোহা যেমন সোনা হয়ে যায়, গৌরের পরশে ওরা সবাই সোনা হয়ে তারাও কৃষ্ণ কৃষ্ণ বলছে। কি অনুরাগ, কি প্রেম, কি ভক্তি! এমন ভক্তি না হলে কখনো গৌর গোবিন্দ কৃপা হয় না। নববিধার ভক্তি, একটা ভক্তি যদি আমাদের দেহে প্রকট না হয়, কোনোদিন তার কৃপা হয় না। অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব যদি হৃদয়ে জাগ্রত না করা যায়, কোনোদিন আমার রাধারানীর কৃপা হয় না। কৃপা যদি পেতে চাও, যাও না কৃপার মানুষের কাছে। কৃপাধন লুকিয়ে আছে সেই ভক্তের হৃদয় মন্দিরে। তার সঙ্গ যদি করতে পারো, তবেই একদিন কৃপাধন তুমি তার কাছ থেকে লাভ করতে পারো। সঙ্গ করতে হবে। এই যে এসেছেন প্রভাতকালে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, হরি কথা শুনতে। দেখে এই যে দুটি নয়ন আছে, আমাকে দেখছেন, বদনে হরি কথা বলছে। আমার হৃদয়ে যে মানুষ বসে আছে, ওই হৃদয়ের মানুষের আহার কি জীবনে শুনেছেন? শোনেন। ওরও তো আহার আছে, বলতে পারেন ক্ষুধা লাগলে খাবো, তাহলেই তো পরিপূর্ণ হয়ে যাবে। ওটাকে আহার বলে, ওটা আমার এই উদরের ক্ষুধা নির্বাপন করলাম। কিন্তু আমার অন্তরে যে মানুষ বসে আছে, তার যে একটি ক্ষুধা আছে, জ্বালা আছে, চাওয়া আছে, তার হৃদয়ের জ্বালা তো কখনো মিটাতে পারে। তার জ্বালা হচ্ছে, তার ক্ষুধা হচ্ছে, তার চাওয়া হচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম। সেই সুধাকে যদি জনমের মতো আস্বাদন করতে পারো, তবে তার আর কোনো জ্বালা থাকবে না, আর তার কোনো চাওয়া থাকবে না, তার কোনো আর পাওয়াও থাকবে না। ওই মধুমাখা সুধা যদি একবার জনমের মতো আস্বাদন, কিন্তু আমি তো আর
আস্বাদন করার মতো যোগ্যতা লাভ করি না। যোগ্যতা হবে কেমন করে? আমার তো কৃষ্ণ বলে প্রাণ কাঁদে না, গৌর বলে প্রাণ কাঁদে না, হৃদয় কম্পিত হয় না কৃষ্ণ নামে, অনুরাগ হয় না যে আমি ওই হরি নামে ছুটে যাব। এই যে আপনাদের কত অনুরাগ, কত প্রেম, কত ভক্তি, অনুরাগ নিয়ে এখানে ছুটে এসেছে, তাহলে আপনাদের প্রতি তো গৌরের করুণার বাতাস লেগেই আছে। দেখেন কৃষ্ণ বলে কাঁদবো বলে বসে আছে, দুফুটো নয়নের জল, দুফুটা নয়নের জল ফেলবো, কিন্তু ফেলতে পারি না। কেন? আমার হৃদয়টা হলো অহংকার দিয়ে গড়া। এই অহংকারের দরজা যদি না খুলতে পারো, কোনোদিন ওই হৃদয়ে কৃষ্ণ প্রেমের বাতাস ঢুকবে না। আগে এই হৃদয়ের অহংকারের দরজা খুলে দাও, সেদিন খুলে যাবে। ভক্তের কৃপা হলে সেদিন তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বাতাস চলে যাবে। যেদিন তোমার কৃষ্ণ প্রেমের বাতাস ঢুকবে এই ভিতরে, সেদিন তোমার কি হবে জানো? সেদিন সদয় নদী আর পথে পথে নদিয়ার পথে পথে বেশ নাই কেটে নদিয়ার পথে পথে ও গো কেঁদে কেঁদে বেড়াবো, ওই না কৃষ্ণ বিরহ জ্বালা। বিরহ জল বুকে লয়ে নদিয়ার পথে পথে সেদিন কেঁদে বেড়াবো। বিরহ জানা কৃষ্ণ বিরহ জানা বেড়াবো, ওই না বিরহ জানা বুকে নদিয়ার পথে পথে কেটে বেড়াবো। সেদিন বুঝি কাঁদিতে কাঁদিতে আমার চিরজনম যাবে। আমার কাঁদিতে চির এই জনম ওরে জনম
আমার কাঁদিতে কাঁদিতে চিরজনম যাবে। দুটি নয়ন জলে নয়ন জলে মুখ ভাসায়ে সেদিন কাঁদিতে কাঁদিতে আমার চিরজনম যাবে। দুটি নয়ন জলে বুকে ভাসায়ে আমার কাঁদিতে কাঁদিতে চিরজনম যাবে। ও দুটি নয়ন জলে হরি বল হরি বল ওরে মুখ ভাসায়ে রে। দুটি নয়ন জলে মুখ ভাসায়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরি বল কৃষ্ণ বলে বুক ভাসায়ে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। এই তো যারা গৌর গোবিন্দকে ভালোবাসে তাদের কাঁদাই একমাত্র সময়। সময় কারো জন্য অপেক্ষা করে। হ্যাঁ, সময় চলে যায়। আজ যে সময় চলে যায় সেই সময় আসবে আসবে, কিন্তু আজ যে ভজনের সময় এই ভজনের সময় আর আসবে। তাই আজ মহাপ্রভু আজ তিনিও কাঁদছেন। কেমন করে তত্ত্বজ্ঞ বললে কি ওরে পুরো বড় জনি শ্বাসে জাগিদ যেই ছনরে পুরো বড় জনি শ্বাসে জাগিদ যেই ছনরে পুরো বড় জনি শেষে জাগিদ যেই ছন এই ছনয় অপজল ভাঙে অপজল অপজল তৈ ছন ভাব রে শিগোরাঙ্গিরে কি হলো শিগোরাঙ্গিরে কি হলো শিগোরাঙ্গিরে কি হলো আগে এমন ছিল না রে শিগোরাঙ্গিরে কি হলো আগে এমন ছিল না রে শিগোরাঙ্গিরে কি হলো আগে এমন ছিল না রে শিগোরাঙ্গিরে কি হলো অপজল তৈ ছন ভাব রে মহাপ্রভু অন্তরে সেই ব্রজভাব, এটা দেখে মা গৌরাঙ্গের সর্বঙ্গ বলিয়ে দিচ্ছে। জাগে না কেন? গৌর জাগছে না কেন? সর্বঙ্গ বলিয়ে দিচ্ছে। দেখবেন আমি ঘুমিয়ে আছি, আমার অঙ্গে যদি কেউ হাত দেয় তাহলে আমি কি করব? আমি জেগে উঠব। হাত দিয়ে বলিয়ে দিলে হ্যাঁ মা কাঁদছে কাছে বসে, কিন্তু গৌর জেনেও যাচ্ছে না। কেন? মায়ের একটু ভক্তি দেখবে, মায়ের ভক্তি দেখার জন্য গৌর নিজে যাচ্ছে না। দেখেন ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। এই যে আমরা কীর্তন শুনতে যাই, জায়গায় জায়গায় গিয়ে বসি, অহংকারের আসনে গিয়ে বসি, কীর্তন বিচার করতে বসি, কিন্তু নিজে কোনদিন নিজেকে বিচার করেছে?
কোনোদিন করি না। নিজেকেই তো চিনি না, বিচার করবো কেমন করে? আগে নিজের বিচার করতে জানো, নিজেকে চিনো, আমি কে, কেন এসেছি, কি করতে এসেছি। এরপরে নিজেকে যদি চিনতে পারো, নিজের বিচার নিজে করতে পারলে সবার বিচার তুমি করতে পারবে। এটাই শাস্ত্রের বিধান। নিজের বিচার যদি না করতে পারো, অন্যের বিচার কখনো করো না। একদিন এমন ভেড়ে পড়বে, সেদিনে উঠে আসতে পারবে না। শাস্ত্রের বিধান, তাই বিধান মেনেই চলতে হবে। আগে নিজেকে জানো। যেমন আমাদের বৈষ্ণব কবি বললেন, হে জগৎবাসী, তোমার মাঝে এমন গুপ্তধন দিয়ে দিয়েছি, যদি গুপ্তধনের সন্ধান তুমি তোমার দেহের মাঝে পাও, তবে ওই গুপ্তধন যখন পেয়ে যাবে, অপ্রাকৃত গুপ্তধনের লাভ হয়ে যাবে। দেহের গুপ্তধন যেদিন পাবে, অপ্রাকৃত গুপ্তধন সেদিন লাভ হয়ে যাবে। যেদিন লাভ হয়ে যাবে, সেদিন তোমার আসা যাওয়া সার হয়ে যাবে। এমন করে ভগবান নিজে বলছে। আর তত্ত্বজ্ঞ বলতে লাগলেন কি, শোনো, যে খোলের সাউন্ডটা আরেকটু ভালো করে দাও। ঐশ্বর্য দাও, খ্যাতি দাও, বৈভব দাও, পাণ্ডিত্য দাও, সুন্দরী রমণী দাও, সব দাও। কিন্তু ভগবানকে আপনারা কি দিয়েছেন? কিছু দিয়েছেন? কিছুই দিতে পারেন। এখনো সময় আছে। এতদিন তো দেননি, এখন দেন। কি আছে আপনার? বলতে পারেন কৃষ্ণ বলে কালী নয়নের জল, ওটা ভগবান কোনোদিন গ্রহণ করে না। এটা মায়ার নয়নের জল, মায়ার জল কখনো গ্রহণ করে না। কৃষ্ণ বলে তিনটা ধারা আসে, নয়নের তিনটা ধারা, এটা তো জানেন। একটা প্রেমের ধারা, একটা ভক্তির ধারা, আর একটি হচ্ছে মায়ার ধারা। এই যে তিনটি ধারা, কোন ধারায় কাকে লাভ করা যায় জানেন? শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তনকে যাচন যুজন করতে হবে। যাচন যুজন যেদিন করতে পারবেন, সেদিন কীর্তনে গেলে আর আমাকে দেখতে হবে না, নয়ন মধ্যে দেখবে তোমার মাঝে ভগবান আছে। সেদিন আমাকে দেখতে হবে না নয়ন দিয়ে। এখান থেকে অদূরে করইতলা কীর্তন করতে গিয়েছিলাম, এক ভক্ত আসরে বসে আছে, সে আমাকে একবারের জন্য দেখেন, শুধু কীর্তন শুনছে আর কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি আমার দিকে একটু তাকালে না, শুধু কৃষ্ণ নাম শুনছ আর কাঁদছ কেন গো? সে বলে, আমি কেন কাঁদছি জানো? আমাকে তো তোমাকে দেখতে হবে না। আমি যখন নয়ন মোদী লীলা শ্রবণ করি, মনে হয় আমার হৃদয় মাঝে ভগবান লীলা করছে। দেখলেন কত বড় কথা? কেন স্বয়ং ভগবান আমার হৃদয়ে লীলা করছে। আমি তার কথা শুনে আর কথা বলার ভাষা পেলাম না। আমার তার কথা শুনে ভাষা বলা আর কিছু রইল না। আমি তার চরণে পড়ে গেলাম। এমন দশা তো আমার হলো না। এমন দশা যদি আমার হতো, তবে আমিও বুঝি নয়ন মধ্যে কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। এই যে রূপলীলা শোনেন না, রূপে বলে রাধারানী, যে আমি নয়ন মেলেও কৃষ্ণ দেখি, মদিলেও কৃষ্ণ দেখি। এটা হচ্ছে ভালোবাসা। আপনি যদি যাকে যত বেশি ভালোবাসবেন, তার কথা আপনার তত বেশি মনে পড়বে। আপনি যদি ভগবানকে বেশি ভালোবাসেন, ওই ভগবানের কথাটাই আপনার বেশি মনে পড়বে, আর কথা মনে পড়বে। দেখবেন ঘুমের ঘরে ভগবানকে দেখছেন, তাকে যাজন যুজন করছেন, কাঁদছে। তেমন করে সচিমা আজ ওই গৌরের জন্য কাঁদছে। কেমন করে? তত্ত্বজ্ঞ বললে, নয়ন কমল জল আমি অবচন খালো, নয়ন কমল জল আমি অবচন খালো, নয়ন কমল জল আমি অবচন খালো, পুলকে ভরল সর্বয়ঙ্গরে
তব অঙ্গ নয়নে জলে ভেসে যাই রে, যদি ভেসে যায় নয়নে জলে ভেসে যাই রে, জলে ভেসে যায় রে বল হরি বলে নয়নে জলে ভেসে যাই রে, হরি বলে জলে ভেসে যায় বল হরি বলে নয়নে জলে ভেসে যাই রে, হরি বলে নয়ন জলে ভেসে যায় রে পুলকে ভরল সর্বঙ্গ রে। ভজল সর্বঙ্গ পুলক মানে কি? পুলক মানে জানে? কীর্তন তো জায়গায় জায়গায় শুনতে যায়, কীর্তন শুধু শুনতেই যায় কিন্তু অনুভব করে। পুলক মানে নয়নের বাড়ি, পুলকে ভরিল সর্ব, অর্থাৎ নয়ন জলে গৌড়ে সর্বঙ্গ ভেসে যাচ্ছে। তখন তত্ত্বজ্ঞ আবার বললেন, মা ও গৌরাঙ্গের পুলকিত ভাব দেখে নয়নের জল গড়িয়ে গৌরাঙ্গের অঙ্গে পড়েছে। গৌর জেগে মাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। মা বললেন, ওরে গৌর, তুই আমাকে জড়িয়ে কেন কাঁদছিস রে? তোর কি হয়েছে? গৌর বললেন, মা তুমি যে আকুল হয়ে কাঁদছ আমি তো সইতে পারছি না। ও এই কথা? আর আমি কেন কাঁদছি তুমি তো বুঝতে পারলে না বাবা। তুমি যে ঘুমের ঘরে কেঁপে উঠছ, নয়ন জলে কাঁদছ ব্যাকুল হয়ে, এমন দশা থেকে আমি কি স্থির থাকতে পারি বাবা? আমি তাই তো কাঁদছি। ও তাহলে এই ভাব? শুধু তাই নয় মা, আমার ভক্ত আমাকে ডাকছে। আমার ভক্ত যদি আমাকে ডাকে, আমি যেখানে যেভাবেই থাকি ভক্তের ডাক আমি সইতে পারি না। তাই এমন সময় তত্ত্বজ্ঞ বললেন কি, শোনো গৌরে, তুমি তো জেগেছ, প্রভাতকালে কর্ম করতে হবে না? প্রভাতকালে কর্ম কি? মুখ আদি পক্ষালন পাত ক্রিয়া সমর্পণ, মুখ আদি পক্ষালন পাত ক্রিয়া সমর্পণ, আসিয়া বসিল সিংহাসনে আসিয়া বসিল সিংহাসনে এবার গৌরী ঘিরে বসিল রে, গৌরী ঘিরে বসিল রে, কৃষ্ণ কথা শুনবে বলে গৌরী ঘিরে বসিল রে, কৃষ্ণ কথা শুনবে বলে গৌরী ঘিরে বসিল রে, এবার সাত ঘেরা তারার মতো গৌরকে ঘিরে ঘিরে বসেছে নদিয়ার অসংখ্য ভক্তগণ। বসেছে তাই নয়, তারা বলছে, গৌর এবার বলো বলো কৃষ্ণ কথা, এবার বলো বলো কৃষ্ণ কথা, শুনে জনম ধন্য করি, বলো বলো কৃষ্ণ কথা, শুনে জনম ধন্য করি, বলো বলো কৃষ্ণ কথা। যখন গৌর হরিকে বললেন কৃষ্ণ কথা বলো, গৌর হরি কি বললেন? ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবান তো কল্পতরু, তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করতে এবার কৃষ্ণ কথা বলতে লাগলো, কৃষ্ণ কথা বলতে লাগলো, হরি বলে কৃষ্ণ কথা বলতে লাগলো, হরি বলে কৃষ্ণ কথা বলতে লাগলো। মহাপ্রভু কৃষ্ণ কথা বলছেন, আর এদিকে বৈষ্ণব কবি বলছেন, নিবেদন করছেন, প্রভু তোমার কৃষ্ণ কথা শোনার ভাগ্য তো সবার হলো, একমাত্র আমার ভাগ্য হলো। এবার উপায় কি? তাই বৈষ্ণব কবি নিবেদন করছেন কি, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, বঞ্চিত হলো কৃষ্ণ দাস রে,
বঞ্চিত হলো কৃষ্ণ দাস রে, হলো কৃষ্ণ দাস রে। বলি আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে। ওই না গৌর বদনে কৃষ্ণ কথা শোনা, আমার ভাগ্যে কবে হবে, তোমার বদনে কৃষ্ণ কথা শোনা, আমার ভাগ্যে কবে বা হবে। বদনে কৃষ্ণ কথা শোনা, আমার ভাগ্যে কবে বা হবে। বঞ্চিত হলো কৃষ্ণ দাস রে, এটা হলো কৃষ্ণ দাস রে, আরে বঞ্চিত হলো কৃষ্ণ দাস রে। এটা হলো কৃষ্ণ দাস। মহাপ্রভু এমন অনুরাগী ছিলেন, বৃন্দাবনে নদিয়ায় যখন মহাপ্রভু হৃদয়ে মলিন ভাব, কোনো এক নদিয়ার রমণী উচ্চস্বরে হরিনাম করছে মধুর কণ্ঠে, তখন মহাপ্রভু ওই হরিনাম শুনে উন্মাদ হয়ে চলছে। পথে নিতাই বললেন, গৌর তুমি না বলেছ রমণীর মদনে কৃষ্ণ কথা শুনবে না, আজ কেন ছুটে যাচ্ছে? হ্যাঁ, রমণীর বদনে কৃষ্ণ কথা শুনবে না, আজ তুমি কেন যাচ্ছ? তখন মহাপ্রভু নিজের কান ধরে নিজের গালে থাপড় দিচ্ছে। হায় হায়, আমি ভুল করে রমণীর বদনে কৃষ্ণ কথা শুনতে যাব? আমি নিজেই প্রতিশ্রুতি ভেঙে ফেলছি। উপায় দেখলেন, মহাপ্রভু রমণীর বদনে কৃষ্ণ কথা শুনিল। শুধু তাই নয়, আপনি একটি গ্রন্থ লিখেছেন, গ্রন্থ মহাপ্রভুর কাছে দেবেন, তার আগে ভক্ত পড়বে, পড়ে যদি দেখে ওখানে রসভাস আছে, ওই গ্রন্থ মহাপ্রভু নেবেন। রসভাস কথা মহাপ্রভু শুনতে পারেন, দেখেন। আর আমরা কলিযুক্ত না বললেই নয়, একটু ছোট করেই বলুন, দেখবেন যদি ওখানে কুমারী কুমারী মেয়ে কীর্তনে থাকে, ভক্তের আর অভাব হয়। আমরা নিজেরাই পাপ করছি, এর জন্য আমাদের দুর্দশা। আর ভগবানকে আমরা দোষ দিই না, পাপে বাপেরও ছাড়ে না, এটা মনে রাখবেন। ওই নারী নাচছে, সুন্দর কীর্তন করছে, নেচে নেচে, ইস হাই রে কীর্তন হয়েছে, ওই যে নাচ দেখছেন না, ওই নরকে চলে যাবে। শাস্ত্রে বলছে কি জানেন, ঘরে ঘরে হরিনাম প্রচার হইবে, নাচিতে গাইতে জীব নরকে যাবে। এই আমাদের মতো ভক্তদের জন্য আমরা নিজেরাই নরকে যাচ্ছি, আর দোষ দিচ্ছি ভগবানকে, যে ভগবান তোমার জন্য কি আমরা নরকে যাবো, কীর্তন দিচ্ছি ঘরে ঘরে। মহাপ্রভু নিজে নারীর মদনে কৃষ্ণ নাম শুনে নেন, নারীকে বলছে তোমরা কীর্তন যদি করতে চাও, ঘরে বসে সবাই একত্রিত হয়ে কৃষ্ণ নাম করো, কিন্তু প্রকাশ্যে কৃষ্ণ নাম করতে হবে, এটা মহাপ্রভু বলে গিয়েছে। আর আমরা মহাপ্রভুর বদনে কথা কয়জন মানি? কেউ মানি না। হ্যাঁ, অনুরাগে বলছি, আপনারাও কিছু মনে করবেন না, এই আপনারা নিজেরা পাপ করবেন, দুষ করবে ভগবানের গাড়ি। হ্যাঁ, তাই আপনারা শোনেন, আমি না বলবো না, কিন্তু অপরাধের ভারী ভাগ, সেই ভাগ নিতেই হবে।